বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জিরাফে বাবা বলে, খোকা তোর দেহ দেখে দেখে মনে মোর কমে যায় স্নেহ। সামনেতে ভীষণ উঁচু, পিছনেতে খাটো, আমাকে কি করতে হাঁটো। খোকা বলে, আপনার কানে তুমি দেহ মাঝে কেন ভালোবাসে, বোঝে না তাকে ওর নমস্কার। মিঠু মাসি গো, এসো না তো বই খাতা গোছ করো। ও কথাই দাদা, এক্ষুনি এসো, খুঁজে দাও মুঝে। বাবা ঠিকই বলে, ফাঁকি দিতে তুমি আজ তো আবার সাতটার ক্লাস, স্কুল থেকে ফিরে যাবো, অঙ্কের ক্লাস তখন করবো ভালো। গানের ক্লাসে সন্ধ্যেবেলায় ইতিহাস ক্লাস করে, আমার অনেক দেখে মাগো আনবো না হবে ঘরে। আমাকে নিয়ে ভেবো না তো, ক্লাসের সেরা হবো দেখো। ভূগোল স্যারকে প্রশ্ন আসতে মনে করে বলে দেখো। মনে আছে মাগো যে দাদু আসে, গল্প দাদুর মতো আজও আসে। ছেলেবেলা নিয়ে স্বপ্ন বলতে কত, তাকে বলো তুমি বড় হয়ে আগে, এখন সময় কই। ছেলেবেলাকার স্বপ্নের কথা নমস্কার। ঈশিতা বর্মন শোনাবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছড়া, চন্দ্রীখুড়ো। নমস্কার। চন্দ্রীখুড়ো কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়। একা কোন চন্দ্রীখুড়ো, চিচ্ছে নিচে দাঁড়ি, কিন্নি এসে মাথায় তাহার, চাবায় ভাতের হাড়ি। খুড়ো চটয় চেঁচিয়ে ওঠে, মুখে হাসি ফুটে। চটবে চটো হাতটা চটো, ফুটবে তাড়াতাড়ি। একা কোন চন্দ্রীখুড়ো, চিচ্ছে নিচে দাঁড়ি। নমস্কার। নমস্কার। ব্যাঙের সত্যি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বাবাজি অনেক ঘুরে পৌঁছে গেলেন সমুদ্রে, অনেক দিনের ইচ্ছে তার সমুদ্রে চান করার, কিন্তু দেহ যে মস্ত বড়, প্যান্ট বয়ে যারা সর। অনেক ভেবে চিনতে শেষে ব্যাংক খানিকটা কষ্ট এসে বলে, আমার সত্যি তাই চান না করে বাইরে। নমস্কার। অদ্রিজা কর্মকার শোনালো আমাদেরকে ছড়াটি। এবারে বিতানময় আশিক খোঁজে কবিতা চলবে। নমস্কার। আশিক খোঁজে কবিতায় চলবে। আমরা ভুলে গেছি তাই না মিশিয়া, আসিয়ে মুখেও কাউ হয়ে যাবে। বলেন দাদা ভালো, আজকে বলতে হবে করে গেল। বাচ্চারাও কেমন যেন উদাস থাকে, কাউকে দেখে কষ্ট আসে, বন্ধ করতে অনেকক্ষণ আসছো না, তবু আগে তো খালি মুখটা ডাকে সব মতো হতে হয়ে গেছে বাসি। আমরা মুখে থাকতে জানো, সবাই নমস্কার। শুভদীপ দত্ত শোনাবে কবি বিশ্বনাথ রাহা রচিত ছড়া, রাজার রাজা। নমস্কার। রাজার রাজা কবি বিশ্বনাথ রাহা। বিশ্বকবি রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল, তোমরা হলে প্রাণের কবি, দিলাম শত ফুল। মাস্টারদা হিতেশ বাদল, বিনয় বিরাম, স্বাধীনতার জীবন দিলে অমর সবার নাম। সুভাষচন্দ্র বিবেকানন্দ উঠছে তুলেছি, দেশের নাম তুলে তোমরা হলে কি। তোমরা সবাই রাজা রাজা দেশ করতে তোমাদেরই স্মরণ করিয়া নমস্কার।
ছড়া এতে অপূর্ব দত্ত রচিত গোপাত্র। একাই ওখানে দাঁড়ায় বলতে পারবি? নমস্কার। গোপাত্র কবি অপূর্ব মৌমাছি মা বললো টটি তুমি খুবই আজ থেকে প্লিজ বিষয়টাকে লাগিয়ে দেব আর 6 জন মিসকে টেকনোলজির যুগে এখন কথার বলছে তবে ভাবছো দেখো বাংলা শিখে রবি ঠাকুর হবে অফিস থেকে কালকে করবে কালকে তাই তো বললাম ধর্ম লেগে বললো বন্টি তোমার একে করবো তোমার লেখা পড়ার মাসে পড়ছে খরচা তার বদলে তুমি করছো বাংলা ভাষায় চর্চা ব্রাভো ব্রাভো তোর সে বাজা বুড়ি সালে কি আর রবি বাবু নোবেল কাছে চুরি না শিখলে বাংলা ভালো ইংরেজিটা বেশি বড় তুমি তবু রান্নাটা চাই বাইসি যতই বড় কমনি চলবে কথা হয় তো বাংলা ভাষা লেগেছে এটাই আমার বাক্য নমস্কার। এবারে শেষ শিল্পী ছোটদের মতো এরপরে বড় রাজ্যের জন্য আছে প্রদীপ সরকার দাস এবং নওশাদ ভাই তাদেরকে দৈহিক রাতে বলছে। তারপরে আমরা সঙ্গীত অনুষ্ঠানে শুনবো অস্মিতা মণ্ডল যদি এখানে থাকো তুমি দৈহিক থাকো অস্মিতার গান আছে তার আগে দুইজন বড় ছাত্রী আছে এখন ছোটদের মধ্যে সুপ্রিয়া দাস। 21শে ফেব্রুয়ারি কবি মোহাম্মদ আলী বুলবুল। 21 শহীদ মিনার ফুলে তোড়ায় ঢাকা 21 স্মৃতির পাতায় রক্ত ছবি আঁকা 21 বঙ্গপাণি ফুল ফোটানোর গান 21 রক্ত ঝরে অনেক জীবন দান 21 রফিক সালাম বরকত জব্বার আলোর নিশান তুলে ধরে ডাক দেয় বারবার 21 রক্ত ঝরে ভেজে সবুজ মাটি 21 বুঝতে পারি মাতৃভাষা খাঁটি 21 টাটকা খোলা রক্তে মাখামাখি 21 বিষাদ সুরে কাঁদে গানের পাখি। নমস্কার। ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দি তো ওর দারুণ টেস্ট কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চাপ বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লিজ এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিক শব্দের ভাষা দারুণ ভাষা বেঙ্গলি ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দিবা নিশি হয় শুধু ভাই পিএর পিসি এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি এংলা ক্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব পটুর দুধ খাওয়াই স্বভাব ওই দুধেতে তেজ তাকত হয় না বাংলাও তাই আসে না
জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বিদেশি কি বাংলা জানে? কেউ বোঝে না বাংলা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ বিশ্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, সেলিবাকিস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নির্ঘাত। বাংলায় ফেরি আসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলাটা ঠিক আসে না। সব রকম দুঃখ, হাজার রকম খারাপ আর জগত দুঃখ। কে বলেছে কিচ্ছুটি নেই, যা কিছু সব দেবার, নিজের মতো গুছিয়ে নেওয়া নয় কিছু দেওয়ার। কে বলেছে এক ফোঁটা নেই জলের ধারা, নিজের কথা নিজের ব্যথা থাকতে পাগল পাড়া। কে বলেছে নেই পরিবেশ সত্য সোনার বাজার, হাউস ব্যাগের কলেজ নিয়ে বন্দি জীবন খাঁচার। যে বলেছে ঠিক বলেনি, হয়তো আছে এসব, বাঁচতে গেলে ফুর্তি মনে ভুলতে হবে সেসব। বুঝতে হবে বন্ধু স্বজন, আকাশ বাতাস নদী, মনের মতো সব ভাবে বুঝতে পারো যদি। নমস্কার। সৌরজিৎ পড়ে গেল। এবারে সৌরজিৎ ব্যানার্জি শোনাবে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা সমব্যথী। নমস্কার। সমব্যথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মা ছল। বলতে আমায় দুধ দুধ দুধ, কোথা থেকে এলো এই কুকুর। যা মা, তবে যা মা, আমায় কোলে থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেন তোমার দিয়ে, তবে পাছে যাই মাউরে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নে মা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাইলে পাখি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনে যাব চলে। আমি রব না তোর কোলে, আমি বনে যাব চলে। নমস্কার। জাসমিতা পর্বত শোনাবে আমাদেরকে কবি কার্তিক ঘোষ রচিত একটি ছড়া খরগোশ। করো জাসমিতা। খরগোশ কবি কার্তিক ঘোষ। ধাপে ধাপে তোলো তোলো সাদা খরগোশ, তোর ছবি আঁকা হবে চুপ করে বস। দুটো পায়ে ভর দিয়ে মুখ তুলে দাঁড়া, ঠিক আছে থাক থাক কান দুটো খাড়া। আগে দুটো চোখ আঁকিলাম ফুট ফুট, ওরে বাস কোথা যাস কিরান ছুট। নমস্কার। ভালো হলে আমেরিকা কেড়ে নেবে, মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? একটাই করেছে, বউকে জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটতে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোড়বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। একলাই করেছে, মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রি ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি
ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? নমস্কার। এবারে মধুরিমা সমাজদারের সঙ্গীত কোন গানের সঙ্গে নাচবে সেই গান কিন্তু সবসময় আগে থেকে জেনে নিই, শুনে নিই। কারণ আজকাল তো আবার রিমিক্সের যুগ, রিমেকের যুগ। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো সেগুলো বর্জন করাই আমার নীতি এবং নীতি। যার জন্য আপনারা যারা নিজেদের ছেলেমেয়েদের জন্য গানের জন্য বলবেন বা নৃত্যের জন্য বলবেন, একটু আগে থেকে জানিয়ে দেবেন অনুষ্ঠানে, আর একটু আমার কাছে পাঠিয়ে দিতে হবে গানগুলো বা নাচের কোনো ভিডিও থাকলে সেগুলো। যাই হোক, এবারে সঙ্গীত অনুষ্ঠানের পরে ছোটদের একক আবৃত্তি আছে, নামগুলো আমি একটু বলে দিচ্ছি, তারা তৈরি থাকো। অল্পদীপ হালদার, নম্রতা মুস্তাফি, নবানপুর বর্মন, অদৃশা রায়, জগন্নাথ প্রসাদ গুপ্ত, বরদা শাহ মহন্ত, পৌর্ণিক মিত্র, পিতান্নেহী মিত্র। দেখতে পেয়েছিস? আবার কাকার দেশে প্রশ্ন ছাপার হবে না। আর নমস্কার। নবাবপুরের ছড়া শুরু হওয়ার আগে দুটো কথা বলি, সেটা হচ্ছে আমাদের উচ্চারণের মধ্যে কিছু জিনিস ঢুকে আছে। এই যেমন ফার্স্ট রেফটা উচ্চারণ হয় না অনেকের ক্ষেত্রে, ফার্স্ট বয়, ফার্স্ট FIRST, ফার্স্ট বয়, সেটা উচ্চারণ করতে গিয়ে ফার্স্ট FAST, মানে যেটা মানে হচ্ছে দ্রুত। তো বারে বারেই বলতে হয়, তবুও উচ্চারণ করতে গিয়ে আবার ওই ফার্স্টেই চলে আসে। তারপরে দুপুর,
দুপুর পরে হচ্ছে উচ্চারণই করানো যায় না অনেককে, বারে বারে বললেও আবার হয়তো তখন বললো দুপুর, আবার যখন শুরু করবো তখন দুপুর। আসলে আমাদের বাড়িতেও এই ধরনের কথাবার্তা, আর বন মন এগুলো তো ভীষণই প্রচলিত, ওকার দিয়ে উচ্চারণ করতে হয়, করা উচিত। তারপরে অনেক ক্ষেত্রে অনেকেই সবই, মানে সবই না বলে সবই, একই না বলে একই, ইত্যাদি ইত্যাদি অনেক উচ্চারণগত ত্রুটি আমাদের বড়দের মধ্যে যেমন রয়েছে, সেটা বাড়িতে যেহেতু বলা হয়। বক্ষ, লক্ষ্য, অন্ন, মানে অন্য না বলে অন্য, মানেটাই তো পাল্টে যাচ্ছে। আর চন্দ্রবিন্দু তো আমাদের বেশিরভাগ কিন্তু উচ্চারণই হয় না। চন্দ্রবিন্দুর জন্য কিন্তু এক একটা কথার মানে কতটা যে পরিবর্তন হয়ে যায়, যেমন আধার মানে অন্ধকার, আর আধার মানে পাত্র, এরকম আর কি বহু ক্ষেত্রে। তো ঘরের পায়ে থাকেন রাখবনি, ডান দিকে পড়ছি আমার আল্লাহ রাখা। কেউ বলতো একই বৃত্তের দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখবনি মজুদ ছিল কারখানাতে, আল্লাহ রাখা খেদি দুপুরে জাহাজ ঘাটে। হত্যা যা পায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি ওহো ভুলেই গেছি, ধর্ম কিংবা যা কি যে আমার কেউ জানে না। রাখো ঘরে আল্লাহ রাখা শুধু ভেবেই মরে, আমার নিজের অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধুই চাচা খোদাই ডরাও, আমি বলি খোদাতে নয় খিদেই ডরায়। এর চেয়ে বড় শত্রু আর তো নেই এই দেশে, তাই এর বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই। রাখো হরি বলে দাদা বাকি রাখো, কষ্ট যা পায় সবই আগের জন্ম পাবে। ইহকালে হরি নামের জপ না নিলে পরকালে পড়তে হবে নন স্টপে। এসেই বলি তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বললে বোঝা, এতেও যদি আমার কিছু পড়তে পারে। এভাবে দিন চলছিল বেশ, হঠাৎ সেদিন সাপের মতো হিসপিসিয়ে গুজব ছড়ায়। পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং করেছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে। রাখো হরির তেল পাকা এক বাঁশের লাঠি, ভাটার মতো ঘুরছে দুচোখ রাগের তাপে। দুহাত ধরে বোঝায় ওদের হচ্ছে নাকি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলে কাফের হাতজার মৃচ্ছ, চাচাই রাখো হরি আর ছবি না। রক্ত গঙ্গা হইল আমার চোখের আগে, যখন ভয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের সরকি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি রাখো হরি কাঁদতে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আস্থা পানি। বহু বছর লাগলো আমার ঘাস হতে, দেহটা নয় মনের ঘাটায় আসল জায়গা। ঘরে যে যাই সেই ইচ্ছেও আর ছিল না, ফিরবো কোথা, ঘর যে আমার আগুন লাগা। তবুও সেদিন চাই ওকে মন এলাম ফিরে। আকাশটারি অলস দুপুর, ওই সে পাড়া উঠছে হরিণ। কত বৈতস্তত বাড়ির চিহ্ন নেই, মাঝে মাঝে ভাঙা পথে আমবাগানটা তেমনি আছে। শীতল ছায়া, গাছের নিচে পুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টল টলে জল, তাল পুকুরের পাড়টি নিয়ে কাদের দুটো দস্যি ছেড়ে ওড়ায় ঘুড়ি। হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা। সুতো কাঁদছে আল্লাহ রাখার ছেলে কারি, লাটাই দুটোই কানাই রাখো হরির খোকা। ভালো লাগলো, খুব ভালো লাগলো সত্যি কথাই। ক্ষেত্রে সেটা শিক্ষার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে,
আমাদের সমাজে তার যে অবদান সেটা তো আমরা শিখি। ঘোষপাড়ার বিদ্যাসাগর কবি ব্রত চক্রবর্তী ঠিক ঘোষপাড়ায় যেখানে বাসগুলোর মাথা স্টপেজ, সেখানে কারা শ্বেত পাথরের ছাউনিতে শ্বেত পাথরের বিদ্যাসাগরকে বসিয়ে দিয়ে গেছে। তিনি বসে আছেন। এই বিদ্যাসাগর আশ্চর্য রকমের স্থির, আশ্চর্য রকমের নির্বিকার, আশ্চর্য রকমের উদাসীন। এই বিদ্যাসাগরের গা ভেসে দাঁড়িয়ে ডিগ্রির কাগজ পকেটে নিয়ে কিংকর্তব্য বিমূঢ় যুবক শহরের কোন দিকে যাবে ভাবি। তিনি সহানুভূতির হাত বাড়িয়ে দেন না। এই বিদ্যাসাগরের সামনে দিয়ে কত সত্য বিধবা শোকাতুরা হেঁটে চলে যায়। তিনি তাদের পুনর্বিবাহের উদ্যোগ নেন না। এই বিদ্যাসাগরের সামনে গিয়ে যেতে যেতে একজন শিক্ষক তার ছাত্রকে ভুল ব্যাকরণ শেখায়। তিনি বিচলিত হন না। দেখে মনে হয় এই 1987 পর্যন্ত বেঁচে থাকলে নিজের শ্রম ও উদ্যোগগুলোর পরিণতি দেখে ক্ষোভে, দুঃখে, কষ্টে ও লজ্জায় তিনি বিদ্যাসাগর বোধহয় এরকমই হয়েছিলেন। নমস্কার। খুব প্রিয় কবিতা এটা, সব জায়গায় আবার পড়া যায় না, এটা পড়া মুশকিল আছে। বাইরে গিয়ে পড়লে নানানভাবে নেবে। যেটা প্রেক্ষাগৃহ বলে করতে দিয়েছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত। আমি মধুবাসা মঞ্চ পড়েছি কবিতাকে এক সময়। এই ছোটরা বাইরে, এই সামনে যারা আছে প্রথম ভাই অদ্রিতা। উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য গরিবের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারণ, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ তাওবোধ ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে তাবৎ বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূরে নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? নমস্কার। নিজের জমানো ফাঁকি হাসে একা, যেন ছেলেবেলা। আমি তো কেমন হাঁটছি নিজের ভুল নিয়ে সারা বেলা। পৃথিবী অমর হয়েছে রাম যত ভাড়া বুকে, আমিও খুঁজেছি তারই সঙ্গে, কোথা রাম হলো গেল চুকে। এসো পথ, এসো বিকেল, একাকি আমরাই মন খুলি, যখন মিশিয়ে উত্তাপ দিনমান শেখাচ্ছে বলি। তুমি কি আকাশ হতে পারো না? এই কল্পিত মায়া কিছুটা মঞ্চই না হয় সাজালে, আর মনে খুলে হিয়া। কত যত্ন আর স্বপ্ন হাত ধরে ধরে হয় শারদিয়া,
দেখো কেমন পেরোচ্ছি আমরাই কুয়াশাময় সহজিয়া। বিষণ্ণ দিনে আজ শিবুরি খেলব দিনমান, বুকে দিও আদর সেই গন্ধে উন্মত্ত করব অভিমান। টলে চলে পেছাবো নিজেকে, গুলিয়ে দেখবো প্রেম কেমন করে ছিটছে পাগল, ভুগছে সে উলঙ্গ নো শেম। আজকে পাথর ধরিয়ে নিরন্ন হব এই আমি ফকির, একদিন বাতাসের কাছে দুঃখ হবে জোগাড় এক সুরবীর। নমস্কার। ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি গঙ্গারামপুর থেকে আমার এক ছাত্র এসেছে। ও হ্যালো, নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজকের কবিতা আমি যেটি আবৃত্তি করছি সেটি হলো মাত্র কয়েকটা আন। কবিতা থেকেও বলা যায় এটি একটি গল্প, একজন শান্ত শিষ্ট ভদ্র মানুষের গল্প, ফ্রাস্ট্রেশনের গল্প। বাস্তবের সাথে আপনারা এই কোনো মিল পান কিনা সেটা আপনাদের উপরেই ছেড়ে দেব। শুরু করছি মাত্র কয়েকটা আন। কবি সিদ্ধার্থ সিংহ। আমাকে একটা পুরস্কার দিন, একটু বড় পুরস্কার, যাতে একসঙ্গে বেশ কিছু টাকা হাতে আসে। আমাকে কটা আর্মস কিনতে হবে। সেদিন মাঝরাতে অফিসের গাড়িতে ফিরছি, সামনের অ্যাম্বাসাডারটা হঠাৎ প্রচন্ড ব্রেক কষে দরজা খুলে আলু থালু একটা মেয়েকে মুহূর্তে ঠেলে ফেলেই ফুল পিকাবে। ড্রাইভারকে বললাম পিছু নাও। গাড়ির গতি আরো কমিয়ে দিয়ে সে বলল ওদের কাছে আর্মস থাকে। একদিন তারাতলায় ইলেকট্রিক বিল দিয়ে গায়ে রোদ মাখাতে মাখাতে রেল লাইন ধরে কালিকা স্টেশনের দিকে যাচ্ছে। আচমকা কটা ছেলে সামনে এসে দাঁড়ালো। এই এটা দেখ। আমি খবর খুলে দিলাম। এত কর্কশ ওদের বলার স্বর। ওটা কি? ওদের চোখের কোণে কোণে রক্ত জমাট বাঁধা। আমি আংটি খুলে দিলাম। একজন খাওয়া বসানো পকেটে বের কর। আমি মানি ব্যাগ তুলে দিলাম ওদের হাতে। কি করবো? ওদের কারো হাতে খুন, কারো হাতে চকচক করছে কুকরি। এই তো কবে যেন খবরের কাগজে দেখলাম সুপার সাইক্লোনে তাল গোল পাকানো লোকগুলো যা পেলে ঘুরোঘুরি করে উনুন ধরাবে। সেই চাল ডাল বোঝাই লরি একটার পর একটা মাঝপথেই বেঁচে দিয়েছে কোনো মন্ত্রী। এরপরেও কি চুপ করে বসে থাকা যায়? বিশ্বাস করুন, এমন ভাগ্য করে জন্মাইনি যে ইনকাম ট্যাক্সের লোক তল্লাশি করতে উঠছে দেখে জানালা দিয়ে ফেলে দেওয়া কারো বস্তা ভর্তি টাকা বা স্বর্ণালঙ্কার আমি রাস্তায় ঘুরিয়ে পাবো। কিংবা আমার এলাকায় পুরুলিয়ার মতো ভুল করবে ব্রিজ অথবা দয়া। মাঝে মধ্যে দুই একটা কবিতা লিখি। শুনেছি ঠিক লোককে ঠিকভাবে ধরতে পারলে পুরস্কার বাগানো যায়। পাইয়ে দিন আমাকে একটা পুরস্কার, যাতে একসঙ্গে বেশ কিছু টাকা হাতে আসে। আমাকে কটা আর্মস দিতে হবে, মাত্র কয়েকটা আর্মস। নমস্কার। শুনলাম বিদ্যুৎবাবু যদি এখন অনুষ্ঠান করতে চান তাকে ডেকে নেব। অগ্রণী মৈত্রকে বলো তো।